শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের অদূরে বেলগাছের নিচে বসে আছেন। চোখে অপার শান্তি। সামনে বসে আছেন এক দুঃখী শিষ্য, যার চোখে জল। আজ তার মনে অনেক প্রশ্ন, অনেক অভিমান। তিনি প্রশ্ন করলেন, ঠাকুর, সারাটা জীবন সংসারকে দিলাম, কিন্তু আজ আমার কোনো মূল্য নেই। শ্রী রামকৃষ্ণদেব হেসে বললেন, সংসার যেন নদীর স্রোত। যে পর্যন্ত তুমি শক্তি দিতে পারো সে পর্যন্ত তোমার প্রয়োজন আছে, কিন্তু যখন তোমার শক্তি ফুরিয়ে যায় তখন সেই স্রোত তোমাকে দূরে সরিয়ে দেয়। একটা প্রদীপ যতক্ষণ জ্বলছে ততক্ষণ সবাই তার আলোয় পথ দেখে, কিন্তু এল শেষ হলে সবাই তাকে ফেলে দেয়। সংসার ঠিক তেমনই, যতদিন তুমি দিতে পারবে ততদিনই তুমি মূল্যবান। শিষ্যের চোখ আরো ছলছল করে উঠল। তাহলে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই? শ্রী রামকৃষ্ণদেব বললেন, সংসারে ভালোবাসা আছে, তবে তা স্বার্থের সুতোয় বাঁধা। ঈশ্বরের ভালোবাসাই একমাত্র নিঃস্বার্থ। একটি গাছ ফল দেয়, ছায়া দেয়, কিন্তু যখন শুকিয়ে যায় কেউ আর তাকে মনে রাখে না। তাই সংসারের থেকে কিছু আশা করো না, ঈশ্বরের ভালোবাসাই একমাত্র সত্য। শিষ্য মাথা নিচু করে ভাবতে থাকে, কিন্তু গুরুদেব, ছেলে মেয়েরা তো নিজের মা বাবার খোঁজ পর্যন্ত নেয় না, এটা কেন? শ্রী রামকৃষ্ণদেব গভীর স্বরে বললেন, দুধ খাওয়া বাছুর মা গরুর কাছে ফিরে আসে, কিন্তু শক্ত হলে সে মাকে ভুলে যায়। তোমার সন্তানরা তোমার কাছেই ছিল এক সময়, কিন্তু এখন তারা নতুন সংসার গড়েছে, নতুন দায়িত্ব নিয়েছে, তাই তারা ভুলে যাচ্ছে। এটা প্রকৃতির নিয়ম। শিষ্য নিঃশব্দে কাঁদতে থাকে। তাহলে কি আমাদের ভালো কাজের কোনো প্রতিদান নেই? শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, যদি তুমি রোদে বীজ রোপণ করো তা কি সঙ্গে সঙ্গে বৃক্ষ হবে? ধৈর্য ধরো, ফল আসবেই। একজন কৃষক বীজ বোনার পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না গাছ হলো কিনা, সে অপেক্ষা করে। ঠিক তেমনি তোমার ভালো কাজের ফল আসবে, তবে সময় লাগবে। তাহলে ঠাকুর, সংসারে থেকে কি কখনো শান্তি পাওয়া সম্ভব নয়? শ্রী রামকৃষ্ণদেব চোখ বন্ধ করে বললেন, সংসার হলো কাদার মতো, যদি চুপচাপ বসে থাকো ডুবে যাবে, কিন্তু যদি পদ্ম ফুলের মতো ভাসতে পারো তাহলে সংসারে থেকেও অশান্তি তোমায় ছুঁতে পারবে না। পদ্ম ফুল জন্মায় জলাভূমিতে, কিন্তু তার গায়ে জল লাগে না। সংসারে থেকেও যদি তুমি ঈশ্বরের স্মরণে থাকো তাহলে তোমার মন শান্ত থাকবে। শিষ্য বুঝতে পারে তার মুক্তি সংসার থেকে পালিয়ে যাওয়া নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সংসারে থেকেও দূরে থাকার মধ্যে। শিষ্য চোখ মুছে বলল, ঠাকুর, আমি বুঝেছি সংসার ভালোবাসা চাই, কিন্তু বিনিময়ে কিছুই দেয় না। তাই আমি আর কিছু চাই না, শুধু ঈশ্বরকে চাই। শ্রী রামকৃষ্ণদেব বললেন, যদি ঈশ্বরকে চাও তবে তিনি তোমার জন্য সব ব্যবস্থা করবেন, আর যদি সংসার চাও তবে শুধু কষ্টই পাবে। তুমি কি কখনো অনুভব করেছো যাদের জন্য প্রাণ উজাড় করে দিয়েছিলে তারাই তোমার শত্রু হয়ে গেল? যাদের তুমি নিজের থেকেও কাছের ভেবেছিলে তারাই তোমাকে অপমান করলো। সংসারটা বড় অদ্ভুত। সবচেয়ে বড় আঘাত বাইরের কেউ দেয় না, দেয় সেই আপনজন যার দিকে তুমি একসময় চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছিলে। তুমি কিছুই ভুল করনি, তুমি শুধু খুব ভালো মানুষ, কিন্তু তবুও তোমার বিরুদ্ধে শত্রুতার আগুন জ্বলে উঠেছে। কেন? কারণ সূর্যের আলো সবার জন্য, কিন্তু কিছু লোক চোখে কাপড় বেঁধে রাখে। গঙ্গার জল পবিত্র, কিন্তু কিছু মানুষ কাদা ছুঁড়ে তাকে নোংরা করতে চায়। আজ তোমার অবস্থা এমন, চারিদিকে শত্রু, চারিদিকে অপমান। তুমি এগোতে চাও আর পিছন থেকে কেউ তোমার পা ধরে টান দেয়। কিন্তু মনে রেখো, ঈশ্বর কখনো ন্যায়ের সঙ্গে অন্যায় হতে দেন না। যারা তোমাকে তুচ্ছ করে ফেলেছিল তারা নিজেরাই একদিন তোমার পায়ের কাছে এসে পড়বে, আর ঈশ্বর তার আগে তোমাকে 10টি সংকেত দিয়ে জানাবেন। 1, হঠাৎ তোমার জীবন শান্ত হয়ে যাবে ঝড়ের পর নিস্তব্ধতার মতো। অনেক কষ্ট, অনেক অপমান, অনেক লড়াইয়ের পর হঠাৎ মনে হবে সব শান্ত।
কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে না, কিন্তু তোমার ভিতরে একটা অদ্ভুত শক্তি কাজ করবে। এই নিস্তব্ধতা ঈশ্বরের সংকেত। ঝড়ের পর সূর্য উঠবেই। 2, যাদের জন্য কেঁদেছিলে তাদের জন্য হাসতে শিখবে। একসময় যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের নাম শুনলেই বুকের ভিতর চিনচিন ব্যথা হতো, কিন্তু হঠাৎ একদিন তুমি দেখবে তাদের নিয়ে আর কষ্ট হচ্ছে না, বরং মনে হচ্ছে এরা ছিল তাই আমি আজ এত শক্তিশালী। 3, তুমি দিনের পর দিন ঈশ্বরের কাছে কেঁদেছিলে, ন্যায় চেয়েছিলে। হঠাৎ দেখবে ছোট ছোট জিনিসেও তোমার মনের আশা পূর্ণ হচ্ছে। ঈশ্বর তোমাকে জানিয়ে দিচ্ছেন তোমার কষ্টের সময় শেষ, এবার ন্যায় বিচারের পালা। 4, যারা তোমাকে ছোট করেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, তারা নিজেরাই সমস্যায় পড়বে। জীবন তাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তারা বুঝবে কারো সর্বনাশ চাইলে নিজেকেই একদিন সর্বনাশ হতে হয়। 5, যে চাকরিটা হাতছাড়া হয়েছিল, যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, যে স্বপ্নটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, সব ফিরে আসবে। ঈশ্বর যখন কোনো কিছু নেন তখন তার চেয়েও ভালো কিছু দেন। 6, অনেকদিন ধরেই সবাই তোমাকে ভুল বুঝেছিল, তোমার পিছনে কানাঘুষো করেছিল। হঠাৎ দেখবে সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। যারা তোমাকে ছোট করেছিল তারাই এখন বুঝতে পারছে তুমি যা করেছিলে সেটাই সত্য ছিল। 7, একসময় মনে হতো এদের উচিত শিক্ষা দেওয়া দরকার, কিন্তু হঠাৎ দেখবে তোমার মন শান্ত আর কারো ক্ষতি চাও না, কারণ তুমি বুঝে গেছো ঈশ্বরের ন্যায় বিচার মানুষের প্রতিশোধের থেকেও শক্তিশালী। 8, একসময় মনে হতো আমি কি ভুল, আমি কি এতটাই তুচ্ছ, কিন্তু হঠাৎ দেখবে তুমি নিজের শক্তি বুঝতে পারছো, তুমি উপলব্ধি করছো আমি দুর্বল ছিলাম না, আমি শুধু খুব ভালো ছিলাম। 9, পায়ের কাছে এসে ক্ষমা চাইবে শত্রুরা। যারা একসময় তোমাকে অপমান করেছিল তারা নিজেরাই এসে বলবে ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। কিন্তু তখন তোমার আর কিছু বলার প্রয়োজন হবে না, তুমি শুধু হাসবে, কারণ ঈশ্বর তোমাকে সেই শক্তি দিয়ে দেবেন। 10, সব শত্রুতা, অপমান, কষ্ট পেরিয়ে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাকে আর কেউ ছুঁতে পারবে না। তোমার চারপাশ আলোয় ভরে উঠবে, কারণ ঈশ্বর তোমার জন্য সব ঠিকঠাক করে দিয়েছেন। আজ যারা তোমাকে অপমান করছে, তোমাকে ছোট করছে, তারা জানেই না তারা ঈশ্বরের হাতের খেলনা। তাদের শক্তি তোমার থেকে বেশি মনে হচ্ছে। অপেক্ষা করো, সময় আসুক, একদিন তারা নিজেরাই এসে তোমার পায়ের কাছে কাঁদবে, আর তুমি শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে হাসবে, কারণ ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রকৃত শক্তি কখনো প্রতিশোধে নয়, বরং নিজের উন্নতিতে লুকিয়ে থাকে। যদি কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাকে বদলে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে আরো বেশি শক্তিশালী করো। এবার মন্ত্রটা। ॐ कालाभ्रावां कटाक्षैररिकुलभयदां मौलिवन्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणां त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रं सिंहास्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां जयाख्यां ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। কিভাবে জপ করবেন? প্রতিদিন ভোরে বা রাতে শান্ত পরিবেশে বসে 108 বার জপ করুন। জপের সময় মনে রাখবেন এটা কেবল প্রতিশোধের জন্য নয়, নিজের শক্তিকে জাগ্রত করার জন্য। শুদ্ধ চিত্তে এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে জপ করলে ফল পাবেন। যারা তোমাকে অবহেলা করত তারা ধীরে ধীরে তোমার প্রতি সম্মান দেখাতে তারা ধীরে ধীরে তোমার প্রতি সম্মান দেখাতে বাধ্য হবে। শত্রুরা তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, তারা নিজেরাই ধ্বংসের পথে চলে যাবে। তোমার আত্মবিশ্বাস, শক্তি ও ভাগ্য বৃদ্ধি পাবে। শুধু নিজেকে বদলাও, বাকিটা সময় করে দেবে। তুমি যদি সত্যি এই মন্ত্রের শক্তিতে বিশ্বাস করো, তাহলে নিয়মিত জপ করো এবং দেখো কিভাবে জীবন বদলে যায়। বয়সের পাতায় একটা সময় আসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চেনা যায় না। যে হাতে একদিন সংসারে প্রতিটা ইঁট কেটছিলে, আজ সে হাতটাই যেন অপ্রয়োজনীয়। যে কাঁধে চেপে ছোট্ট শিশুটি বাবাকে জড়িয়ে ধরত,
আজ সে বাবাকে দরজার উপরে দাঁড় করিয়ে রাখে। মা সারাটা জীবন রান্নাঘরে কাটিয়ে দিল, একদিনের জন্য নিজের জন্য ভাবেনি, কিন্তু সেই মায়ের জন্য একটা মুহূর্তও নেই ছেলের। মা, তুমি কেঁদেছ? এই প্রশ্ন করবার। সময় বদলে যায়, মানুষও বদলে যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? যখন তোমার সবচেয়ে কাছের মানুষগুলো রং বদলায়, যখন তাদের চোখে তোমার কোনো অস্তিত্বই থাকে না। একসময় যাদের জন্য দিন রাত কেটেছিলে, তাদের কাছে তোমার কথা এখন মূল্যহীন। যে সংসার গড়েছিলে ভালোবেসে, সেই সংসারটাই একদিন তোমাকে বোঝা মনে করে। বাইরের লোকের চেয়ে আপনজন বেশি কষ্ট দেয়, কারণ তারা অবহেলা করে, গুরুত্ব দেয় না, মূল্য দেয় না। একটা সময় ছিল যখন বাবা একটু দেরি করে ফিরলে ছোট্ট মেয়েটা দৌড়ে দরজা খুলত। বাবা এলে? আজ সেই মেয়েটা অফিস নিয়ে এত ব্যস্ত যে বাবার ফোন ধরার সময়টুকুও নেই। একটা সময় ছিল যখন মার ছোট্ট ইশারায় ছেলেটা ছুটে আসতো। আজ সেই মাকে বৃদ্ধাশ্রমের খোলা বারান্দায় বসে ছেলের জন্য অপেক্ষা করতে হয়। এটাই বাস্তবতা, যে মানুষটা সারা জীবন দিয়েছে ভালোবাসা, একদিন তাকেই ভালোবাসার অভাবে নিঃস্ব হতে হয়। বাবা মা একসময় সন্তানদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, আজ সেই সন্তানরা তাদেরকে ফেলে রেখে সামনে এগিয়ে যায়। এটা অনেকের জীবনের নির্মম বাস্তবতা। শুধু একটা প্রশ্ন থেকে যায়, সংসারের জন্য নিজেকে বিলিয়ে দেবার পর যদি একদিন একাকিত্বই থাকে শেষ ঠিকানা, তাহলে সারাটা জীবন কি ভুল করেছিলাম? এই কষ্ট অনুভব করো। যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে, তাহলে দেরি করার আগে ভালোবাসো, কারণ সময় আর সম্পর্ক দুটোই একবার ভেঙে গেলে আর ফেরানো যায় না। সময় বড়ই নিষ্ঠুর। যে হাতগুলো ধরে হাঁটতে শিখেছিলে, আজ সেগুলোই কাঁপে তোমার ছোঁয়া পাওয়ার অপেক্ষায়। যে চোখগুলো তোমাকে দেখে উজ্জ্বল হয়ে উঠত, আজ সেগুলোই কেবল ফাঁকা দেওয়ালের দিকে চেয়ে থাকে। যে কাঁধে তুমি মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলে, আজ সেই কাঁধগুলো বোঝায় ভেঙে পড়েছে, কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নেই। কিন্তু কেন? এক সময় ছিল যখন এই সংসারের জন্য সব উজাড় করে দিয়েছিলে, নিজের চাহিদা ভুলে সন্তানকে পড়িয়েছ, স্বামী বা স্ত্রীর ইচ্ছাকে নিজের স্বপ্নের চেয়েও বড় করে দেখেছ, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ দুঃখের জলাঞ্জলি দিয়েছ। কিন্তু আজ তুমি অপ্রয়োজনীয়। বাবা মা, তুমি কেমন আছো? এই সামান্য কথাটা বলার মতো সময়ও নেই কারো। আজ তোমার ঘর আছে, সংসার আছে, সন্তান আছে, কিন্তু তোমার নেই কেউ। ঘরের মধ্যেই যেন তুমি একা, বাইরের লোকের কাছে তুমি অচেনা, আর কাছের মানুষগুলো যেন এক একজন অপরিচিত। বুঝতে পারো কবে থেকে বদলে গেল সব? দিনের পর দিন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যদের জন্য গড়ে তুলেছিলে এক স্বপ্নময় জীবন, কিন্তু সেই জীবনেই তোমার জন্য আর কোনো জায়গা নেই। সংসারটাকে ভালোবেসেছিলে, আর সেই সংসারই একদিন তোমাকে একা করে দিল। তাহলে কি সব ভুল ছিল? না, ভুল ছিল না, কিন্তু তুমি কখনো নিজের জন্য কিছু করনি, নিজের মূল্য বোঝনি, কাউকে বুঝতেও দাওনি। আজ এই ভিডিও দেখার পর তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি নিজেকে ভালোবাসবো। আমি কেবল অন্যদের জন্য নয়, নিজের জন্য বাঁচব। কারণ যে নিজের জন্য বাঁচতে জানে না, তার কষ্টের মূল্য কেউ দেয় না। তোমার মতো অসংখ্য বাবা মা, অসংখ্য স্বামী স্ত্রী, অসংখ্য মানুষ আজ এই কষ্টের জীবন বয়ে নিয়ে চলছে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করে, তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো, যারা বুঝবে তোমার অনুভূতি, তোমার যন্ত্রণা। কমেন্টে লিখে জানাও তুমি কেমন আছো। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে।